স্টিমেট রিজেক্ট হয়ে গেছে, প্রোফাইল ইজ ভ্যাল রিক্স হয়ে গেছে। তো এই জন্যই আপনাদেরকে ভিডিওটা দেখতে বলছি, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর এটা সলিউশন কি সেটাও বলে দিব পুরো বিস্তারিত। 21 থেকে 22 মিনিটের ভিডিও দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। মাঝে মধ্যে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনারা টুকে 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 দেখবেন, না হলে কিন্তু এটার থেকে বেরোতে পারবেন না। অবশ্যই দেরি করবো না, ভিডিওটা দেখেন। তো আমি মনিটাইজেশন প্রথমে চলে দিচ্ছি, দেখেন পুরোটা দেখাইতেছি। কিন্তু অবশ্যই পুরোটা না দেখলে যে কাইটে দিয়ে চলে যান তাহলে কখনোই বুঝতে পারবেন না। এই দেখেন এখানে আমার, এই দেখেন এটা এসে গেছে, স্টার সেট আপ, এই অর্ডিনেন্স এসে গেছে, বোনাস এসে গেছে, সাবস্ক্রিপশন এটাও এসে গেছে, ঠিক আছে। তো আমার কোনটা আসে নাই, এই যে এই দুইটা, ঠিক আছে। এই দুইটাও আমার আসা যাবে 2-1 দিনের ভিতরে। তো আপনাদেরকে মেনলি দেখাবো এই ইনস্টিমেট, এই যেটা আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে কি দেখাইতেছে, এখানে আপনাকে বলতেছে যে আপনার প্রবলেম আছে। কি প্রবলেম আছে এখানে, আপনার প্রবলেম আছে। তো এখানে কি প্রবলেম আছে এটা আপনাদেরকে পুরোটা বাংলায় দেখাইতেছি। দেখেন এনে কিন্তু আমার অনেকগুলো টোলস কিন্তু এসে গেছে অলরেডি, কিন্তু সবগুলো ইনেবল আছে, কিন্তু পেজ নট এলিজিবল আছে। তারপরেও কিন্তু আমার সবগুলো ইনেবল আছে। তো এখানে দেখেন কী সমস্যাটা হয়েছে, এখানে দেখছেন লেখা আছে আপনি কিছু সরঞ্জামের অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। গ্রামীণ ছেলে, মানে আমার গ্রামের ছেলে পেজ, ওই জন্য গ্রামীণ ছেলে দিয়েছে। আমাদের অংশীদার নাগরিক নীতি অনুসরণ করে, কিন্তু আমরা এই এবং অন্যান্য কারণের উপর ভিত্তি করে প্রতিটি টুলের জন্য যোগ্যতা নির্ধারণ করি। তার মানে আমার যে কোনো টোল হয়তো এখানে ভুল হয়েছে, ভুল হওয়ার কারণে কিন্তু আমাকে এই সমস্যাটা দিছে। তো আমি এই সমস্যাটা কোথায় দেখব, কোথায় গিয়ে পাবো? আবার এখানে দেখেন এটা দেখেন আমি পুরোটা বাংলায় করে দিচ্ছি। দেখেন আপনি একজন বিশেষজ্ঞ, মানে এখানে আবার বলতেছে আমি একজন বিশেষজ্ঞ, আমার কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আবার কিন্তু পার্টনার মনিটাইজেশন ইস্যু দিয়ে দিচ্ছে। তো আজকে আপনাদেরকে দেখাবো এটা কোথায় গিয়ে দেখবেন এবং কি করে দেখবেন, পুরো ডিটেলসে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনার অবশ্যই ভিডিওটা যদি সম্পূর্ণ করেন তবেই দেখতে পারবেন, এবং আপনারা শিখা আপনারাও করতে পারবেন। তো আমি প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে যাব, ক্রোম যাবেন, এখানে নিউটন, ঠিক আছে। তো এখানে আপনাকে ফেসবুককে লগ ইন করতে হবে। তো মেনলি আমি ফেসবুককে লগ ইন করবো। আপনারা ধৈর্য সহকারে থাকবেন এবং দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু, পার্টনার মনিটাইজেশন ইস্যু কোথা থেকে আসে। তো এখানে দেখেন আমার পেজটা কিন্তু আমি লগ ইন করা আছি, অটোমেটিকলি কিন্তু আপনাকেও লগ ইন করে রাখতে হবে। লগ ইন যদি না করেন তাহলে কিন্তু সমস্যা হবে। তো আপনি অবশ্যই লগ ইন করে রাখবেন। তো এটা লগ ইন করার পরে আবার এখানে আপনাকে সার্চ দিতে হবে, ঠিক আছে। এখানে কী সার্চ দিতে হবে আপনাকে, এই দেখেন এখানে ক্রিয়েটর স্টুডিও বলে একটা অপশন আছে, সেটাতে টাচ করতে হবে আপনাকে। সেটা লিখবেন অবশ্যই আপনি, আমি আগে থেকে লিখে রাখছি বলে আছে, নাহলে আপনার থাকতো না। তো এখানে যখন ক্রিয়েটর স্টুডিও যখন লিখলাম, লেখার পরে দেখেন আমি জুম করে দেখাই দিচ্ছি আপনার করে। এই দেখেন এনে যে অপশানটা আসছে, এখানে যে অপশানটা আসছে আপনার, এই যে অপশানটা ক্রিয়েটর স্টুডিও ইন ফেসবুক, এইটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এটার মধ্যে সাপোজলি আপনি টাচ করবেন। টাচ করার পরে পুরোটা বিস্তারিত দেখা যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই যে দেখেন এখান থেকে এখন কি আসতেছে, কিন্তু এই মেটা ভেরিফাইটা চলে আসে, সেই কারণে আপনারা অনেকেই যাইতে পারেন না। তো এইখান থেকে আপনারা অনেকেই যাইতে পারেন না, কিন্তু এটা যাইতে পারেন না সেই কারণের জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আপনারা খুঁজে পান না। খুঁজে না পাইলে আপনারা কিন্তু হারায়া যান। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো এখান থেকে যদি আপনারা না যাইতে পারেন, তো এখান থেকে যদি না যেতে পারেন কোথা থেকে যাবেন পুরো বিস্তারিত আজকে আপনাদেরকে বলে দিব। এখান থেকে আপনারা সাপোজলি এখান থেকে ব্রেক করবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা ব্রেক করে এখান থেকে বেরিয়ে যাবেন, একদম পুরো বেরিয়ে যাবেন এখান থেকে বেরিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। এই দেখেন এখানে অপেরা বলে একটা অপশান আছে, দেখেন এই যে অপেরা বলে একটা অপশান আছে, এই অপেরাতে টাচ করবেন। আপনারা অবশ্যই সেটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড না করলে আপনারা বুঝবেন না, অবশ্যই সেটা ডাউনলোড করবেন। অপেরাতে ডাউনলোড করার পরে যখন এখানে আপনার সব কিছু চলে আসবে, এখানে আবার আপনি দেখেন ফেসবুক আছে। তো আমিও এইখানেও কিন্তু লগ ইন করে রাখছি, অবশ্যই আপনারাও কিন্তু লগ ইন করে রাখবেন। তো আমি এটাতে টাচ করলাম। টাচ করার পরে অবশ্যই ভিডিওটা কিন্তু অনেক বড় হইতে চলছে, অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে ভিডিওতে। তো সমস্যার সমাধানের জন্য হয়তো 10টা মিনিট যদি সময়ও লাগে, তবু সমস্যার সমাধান করে তারপর যাবেন এখান থেকে। তো এখানে করলাম, এখানে দেখেন এটাতে, তো আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। এটাতে ক্লিয়ার করার পরে সেম এখানেও কিন্তু আপনাকে এরকম ক্রিয়েটর স্টুডিও বলে একটা অপশান আছে, সেটা লিখতে হবে। তো অবশ্যই সেটা লিখবেন আপনারা। লেখার পরে দেখবেন এই দেখেন
এখানে কিন্তু এই যে দেখেন ক্রিয়েটর স্টুডিও বলে এখানে কিন্তু এসে গেছে। তো অটোমেটিকলি আপনারা এটাতে টাচ করবেন। এটাতে টাচ করার পরে পুরো বিস্তারিত আপনাদেরকে খুলে বলতেছি, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, যেন আমি আমার নিজের ফেস নিলাম না, সম্পূর্ণ ডিসপ্লে নিলাম, যেন আপনারা পুরো প্রত্যেকটা ক্লিয়ারভাবে একদম অনুসন্ধান করতে পারেন, তো একদম ক্লিয়ারভাবে যেন বুঝতে পারেন। দেখেন এইখানে আসার পরে এই দেখেন এখানে কিন্তু আমার পেজ চলে আসছে। এখানে পেজ চলে আসছে আমার, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাইতেছিলাম। তো এখানে একটা অপশন আসছে, দেখেন এই যে কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে, আমি একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন কন্টেন্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই কন্টেন্টে আপনাদেরকে প্রথম অবস্থায় আপনাদের টাচ করতে হবে। মনিটাইজেশন ইস্যু আছে আপনার, কিন্তু মনিটাইজেশন ইস্যু টাচ করবেন না, আপনারা কোথায় টাচ করবেন? কন্টেন্টে। তো আমি কন্টেন্টে টাচ করলাম। এই যে কন্টেন্টে টাচ করার পরে মেন বিষয়টা এখানে দেখতে পারবেন, কিছুটা এখানে আপনি পেয়ে যাবেন, বাকিটা আরও আছে। একটা একটা করে প্রত্যেকটা দেখাইতে হবে, যেহেতু একসঙ্গে দেখানো সম্ভব না। আমি এটা টাচ করলাম, টাচ করার পরে দেখেন এখানে লোডিং হইতেছে অলরেডি, একটু সময় নিচ্ছে লোডিং হইতে। চলে আসার পরে এখানে আমি যে যতগুলো আমি কন্টেন্ট কিন্তু ইউজ করছি, যতগুলো প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এখানে আমার আছে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আমার এখানে শো করতেছে। তো অবশ্যই আপনারা এই যে দেখেন এখানে দেখেন পিছনে কী আছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু গ্রিন টিক আছে। দেখেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমার গ্রিন টিক আছে, আর যেগুলো গ্রিন টিক নাই সেগুলো কিন্তু আমার ফটো, ঠিক আছে। সে ফটোর মধ্যে গ্রিন টিক থাকে না, যেহেতু আপনি ভিডিও আপলোড করেন, ভিডিওর মধ্যে থাকবে। তো এখানে দেখছেন এই যে এগুলোর মধ্যে কিন্তু একটার মধ্যে কিন্তু ইস্যু দেখতেছেন না। তাহলে আপনি ইস্যুটা ভাই কোথায় আছে, কোথায় আসে ইস্যুটা? আমি তো খুঁজে পাইতেছি না এখানে কোথায় আছে। তো সাপোজলি আপনারা এখানে পুরো ডিটেলসে দেখবেন, দেখার পরে এখানে পুরোটা আপনার যতগুলো কন্টেন্ট আছে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এখানে শো করবে। আমার কিন্তু শো করেছে এখানে, যতগুলো আমি কন্টেন্ট ইউজ করছি প্রত্যেকটা কিন্তু কন্টেন্ট শো করছে। তো এখানে আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিতেছি। এইখানে দেখেন একটা অপশান আছে, এই অপশানটা যে আছে, এই যে এই অপশানটা, ঠিক আছে, এই যে এই অপশানটা, সরি ছোটো করে দেখাইতেছি, একটু দেখাতে একটু অসুবিধা, দাঁড়ান এক সেকেন্ড, ভালো করে দেখাইতেছি আপনাদেরকে। এই যে এই অপশানটা যে আছে, এই অপশানটা টাচ করার পরে একদম পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। আমি টাচ করলাম এখানে, এটা লোডিং হইতেছে, একটু সময় দেন, লোডিং হইতেছে। লোডিং হওয়ার পরে দেখেন এখানে কিন্তু মেটা বিজনেস স্টুডিও কিন্তু এখানে অলরেডি শো করতেছে। তো আপনাদেরও এরকম শো করবে, অবশ্যই আপনারা থাকবেন, যুক্ত থাকবেন। একটু লোডিং হইতেছে, একটু সময় দিতে হবে আপনাদেরও অবশ্য। এই এই কাজগুলো যে খুবই সাবধানের কাজ, এগুলো সাবধানে করতে হবে, না করলে আপনারা বুঝতে পারবেন না, ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু মনে রাখবেন। এই দেখেন আপনারা যে রিলস মানে আপনারা যে লাইভ করেন, এই লাইভের যতগুলো রিলস আছে প্রত্যেকটা রিলস কিন্তু আপনার এখানে শো করতেছে, ঠিক আছে। প্রত্যেকটা লাইভের রিলস কিন্তু এখানে শো করতেছে, দেখেন। তো আপনাদের কি করতে হবে, সাপোজলি এগুলো কিন্তু আপনার কন্টেন্টটা কিন্তু অ্যাক্সেস হইতেছে, মানে ডবল কন্টেন্ট এখান থেকে টাচ করবেন, এই যে থ্রি ডট আছে এখানে, থ্রি ডট, এখানে থ্রি ডটে টাচ করার পরে দেখেন এই যে ক্লিপ, ডিলিট ক্লিপ বলে একটা অপশন আছে, এই দেখেন ছোট্ট করে লেখা আছে কিন্তু, এই যে দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে ডিলিট ক্লিপ। তো আপনার এখান থেকে সাপোজলি এটা ডিলিট করে দেবেন, ডিলিট করে দিলেন। সেম সাপোজলি আপনার এখানে যতগুলো কন্টেন্ট আছে সেম এরকম করে কিন্তু ডিলিট আপনারা করে দিবেন, ঠিক আছে। এটা একটা পদ্ধতি গেল, আরও আছে অনেক পদ্ধতি, আরও আছে। দেখেন ডিলিট অপশান এখানে কিন্তু ডিলিট হয়ে গেছে, অপশান চলে আসছে। তো এখানে আরেকটা অপশান আছে, অবশ্যই আমি সেটাও দেখা দিচ্ছি, এটাও ডিলিট করে দেবো আপনাদের, অবশ্যই এখান থেকে আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম এটা। তো এখানে যতগুলো আছে প্রত্যেকটা আমার ডিলিট করতে হবে, এগুলো প্রত্যেকটা ডিলিট করে পড়তে অনেক সময় লেগে যাবে, তো আপনারা এইভাবে চেষ্টা করবেন ডিলিট করার। তো এখানে ডিলিট করার পরে আপনারা আবার এখান থেকে চলে যাবেন, আবার আপনারা কিন্তু একটু সময় লাগতেছে হয়তো, আপনাদের অনেকে বিরক্ত হয়ে যেতেছেন, কিন্তু বিরক্ত হলে কিন্তু আপনারা কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না, মনে রাখবেন এই জিনিসটা। যে কোনো জিনিস যদি ধৈর্য সহকারে দেখেন তবে কিন্তু সেটা পরিপূর্ণভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন, আর যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু কমপ্লিট করতে পারবেন না, আমি আগে আপনাদেরকে বলে দিলাম।
দেখেন এখানে একটু লোডিং হইতে একটু সময় লাগে, কারণ এটা তো একদম অনলাইনের মাধ্যমে, তো তো একটু সময় তো অবশ্যই লাগবে, আপনার সেই সময়টা একটু বাইছে নেবেন। তো এখানে লোডিং হইতেছে, যাই হোক আমি এখানে লোডিং কমপ্লিট হলো। তো এখানে যদি এই যে দেখেন, এই যে এখানে একটু সাইড করি আপনাদেরকে, এই যে এখানে দেখতেছেন কি আপনার এই যে গ্রিন টিকগুলো যেগুলো আছে, এগুলো যদি আপনার লাল হয়ে যায়, লাল যদি হয়ে যায়, তাহলে এগুলো কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। তাহলে কিন্তু আপনার ডিলিট করলে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমি টাচ করব, ফ্রন্ট পেজে আবার চলে যাই আগে। ফ্রন্ট পেজে চলে গেলে একদম ডিটেলসে ক্লিয়ার দেখাতে পারবো আপনাদেরকে। এই দেখুন এখানে মনিটাইজেশন লেখা আছে, এই যে লেখা আছে এটা কিন্তু মনিটাইজেশন লেখা আছে, দেখেন এই যে মনিটাইজেশন আপনি যাবেন মেইনলি প্রথমে, মনিটাইজ করে কিন্তু এই যে দেখেন মনিটাইজেশন চলে আসলাম। এখন এখানে কি লেখা আছে দেখেন, এখানে কি লেখা আছে, নো মনিটাইজেশন ভায়োলেশন, ঠিক আছে, ব্রেস আছে। তো মানে এখানে আমার পেজে কোনো মনিটাইজেশন নাই, ইস্যু নাই এখানে, ঠিক আছে, কিন্তু আমার ওইখানে কিন্তু ইস্যু দেখাইতেছে যে ইস্যু আছে। তো আমি এখানে এটা আমি সাপোজ বাংলায় করে দেখা দিচ্ছি আপনারা, দেখেন আপনি কিছু সরঞ্জামে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। গ্রামীণ ছেলে আমাদের সামগ্রী নগদীকরণ নীতি অনুসরণ করে, কিন্তু আমরা এই এবং অন্যান্য টুলের উপর ভিত্তি করে প্রতিটি টুলের জন্য যোগ্যতা নির্ধারণ করি। এখানেও কিন্তু সেম আপনার ওই আগেরটা দিয়ে দিচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এখানে নিচেও কিন্তু দিয়েছে আপনাকে পার্টনার মনিটাইজেশন ইস্যু কিন্তু নিচে দিয়েছে, ওই দেখেন পার্টনার মনিটাইজেশন ইস্যু দিচ্ছে। তো এখানে পার্টনার মনিটাইজেশন ইস্যু দিচ্ছে। তো এখন আমি এবার পেজ ভিউয়ার চেক করব। তো পেজটা আমি চেক করব প্রথমেই। তো এখানে দেখেন এই যে লেখা আছে পেজ পেজ এলিজিবিলিটি, ঠিক আছে, ভিউ পেজ এলিজিবিলিটি। তো আমি এটাতে টাচ করব, এই দেখেন এটাতে টাচ করলাম। এখানে দেখেন আমার কিন্তু অলরেডি সাবস্ক্রিপশন সেটআপটা কিন্তু টোল ভিউ টোল আছে, স্টার সেটআপটাও কিন্তু ভিউ টোল আছে, অ্যাড অন সেলসটাও কিন্তু টোল আছে। তো মানে এগুলো আমার কমপ্লিট আছে। তো এখন কমপ্লিট যেটা হয় নাই সেই দুটো কোথায় আছে, এই যে এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখেন ছোট্ট করে একটা, এই দেখেন ছোট্ট করে একটা ইস্যু আছে না, এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এটাতে টাচ করলে পরে এখানে কিন্তু আপনাকে দেখাইছে, এই দেখেন এখানে কিন্তু আপনাকে দেখাইছে পলিসি ইস্যু। তো পলিসি ইস্যু আপনার কোনটা, কন্টেন্ট পার্টনার মনিটাইজেশন ইস্যু। তো আমি তো বুঝতে পারতেছি না আমার যে কোথায় পার্টনার মনিটাইজেশন ইস্যুটা দিল। আমি তো সব কিছু ডিলিট করে দিলাম, তা দিল কোথায় আমাকে, আমি তো এটা কিছুতেই বুঝতে পারতেছি না। তো আমি এখানে ভিউ ক্যাটেরিয়া দেখেন, এই যে ভিউ ক্যাটেরিয়াতে আছে। তো আমি সেটাতে আমি এবার টাচ করব, এই দেখেন এখানে যে ভিউ ক্যাটেরিয়াটা আছে এটাতে আমি টাচ করব। তো এখানে টাচ করার পরে সাপোজলি এই দেখেন এখানে কী দিল, আমার এখানে দিল কি, এই দেখেন পার্টনার মনিটাইজেশন ইস্যু, ঠিক আছে, পার্টনার মনিটাইজেশন ইস্যু। তো আমি এই যে এইখানে যে অপশানটা আছে এই অপশানটাতে আমি টাচ করব, তাহলে বুঝতে পারবো। টাচ করলাম, দেখেন আমার কোথায় নিয়ে যায় পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন, একটু সময় লাগতেছে। দেখেন এখানে চলে আসলো কোথায়, আমার এটা পেজের মধ্যে চলে আসলো, ঠিক আছে। এখানে দেখেন এই যে অপশানটা দিচ্ছে, দেখেন কী অপশান দিচ্ছে, দেখছেন আমার আঙুলটা এখানে ব্যান্ড করে রাখছে, ঠিক আছে, ব্যান্ড করে রাখছে। তো এখানে নিচে কী বলছে আমি আপনাদেরকে পুরো বাংলায় বলতেছি, দেখেন এখানে লেখা আছে আপনি যে লঙ্ঘনটি অনুসরণ করেছেন তা ভেঙে যেতে পারে বা পৃষ্ঠাটি সরানো হতে পারে। তো এখানে আপনারা কী করে বুঝবেন যে আপনার কী সমস্যাটা হয়েছে। তো আমার এই সমস্যাটা কোথায় হয়েছে আমি একদম পুরো ডিটেলস আপনাদেরকে বলতেছি, ভালো করে দেখবেন। এই যে নিউজ পেপার আছে, নিউজ পেপারে চলে গেলাম। এই নিউজ পেপারে চলে যাওয়ার পরে কিন্তু আমাকে পেজের মধ্যে নিয়ে আসছে। তো এখানে পেজের মধ্যে থেকে আমি এই যে এখানে যে থ্রি ডট আছে আমি দেখা দিচ্ছি, এই যে থ্রি ডট অপশানটা আছে, যে এখানে থ্রি ডট আছে, আমি এই থ্রি ডটে টাচ করব। এখানে থ্রি ডটে টাচ করলাম। টাচ করার পরে দেখুন আমি স্ক্রল করে উপরে উঠতেছে, উপরে ওঠার পরে আমি কিন্তু চলে যাব এখানে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট ইনবক্স, ঠিক আছে, এই যে এখানে আছে সাপোর্ট ইনবক্সে আমি চলে গেলাম। তো এখানে চলে যাওয়ার পরে এখানে দেখেন রিপোর্টস অ্যাবাউট আদার এমন ইওর অ্যালার্ট। তো দুটো অপশান আছে। তো আমি সাপোজলি আমি এটাতে যাব, প্রথমেরটা উপরেরটায়। এখানে দেখেন নো রেজাল্ট, ঠিক আছে, নো রিপোর্ট আছে। তো নো রিপোর্টস যেহেতু এখানে আছে, তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো। এখানে ব্যাক করে চলে আসার পরে আমি ইওর অ্যালার্টে যাব।
তো ইউআরএলটা দেখেন, এখানেও কিন্তু আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, এখানেও আমার কোনো সমস্যা নেই। তো আমি এখন কোথায় পাবো আমি আপনাদেরকে দেখাবো, মনোযোগ দিয়ে দেখবেন কোথায় গেলে আপনি পাবেন। তো আমি এখান থেকে এই যে আবার যে এই অপশানটা আছে, আমি এখান থেকে ব্যাক করে আসার পরে আবারও যে এই অপশানটা আছে আপনার, এই যে এই অপশানটাতে আপনার টাচ করবেন, ঠিক আছে, এই অপশানটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এখানে আবার চলে আসলাম। এই যে এখানে দেখেন আমার পেজের নাম আছে গ্রামের ছেলে। তো আমার পেজটা কোথা থেকে আসছে? আমার প্রোফাইল থেকে নিশ্চয়ই আসছে। তো আমি যেহেতু আমার পেজের মধ্যে কোনো সমস্যা নাই আমি জানি, তো আমি কোথায় যাব? সব কিছু আমার অরিজিনাল কন্টেন্ট, সব কিছু অরিজিনাল। তো আমি এখানে সাপোজলি এখান থেকে আমি লগ ইন করবো আমার প্রোফাইল। তো আমি আমার প্রোফাইলটা হ্যাঁ, অটোমেটিকলি কিন্তু চলে আসছে। দেখুন এখন চলে আসলাম আমার প্রোফাইলের মধ্যে। তো এখন আমি চলে যাব আমার প্রোফাইল থেকে, এই দেখেন এখানে এই থ্রি ডটে আবার টাচ করলাম, থ্রি লাইনে টাচ করার পরে দেখেন এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি টাচ করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পর দেখুন এখানে কি বলছে, নেক্সট স্টেপস ইয়ার রিপ্লাই টু ইয়ার পাবলিক পোস্ট কমেন্ট, ঠিক আছে। এগুলো আমি যাব না, এগুলো গেল আমার রিচ এঙ্গেজমেন্ট সব এখানে ডাউন হচ্ছে, যেহেতু আমি প্রোফাইলে কাজ করি না, আমি পেজে কাজ করি। তো এখানে আমি চলে আসলাম এই যে এই জায়গায়, এখানে চলে আসলাম প্রোফাইল রিকমেন্ডেবল, ঠিক আছে, প্রোফাইল রিকমেন্ডেবল যেটা অপশান আসছে সেটাতে আমি চলে আসলাম। কিন্তু অবশ্যই আপনারাও এখানে চলে আসবেন। এইখানে চলে আসার পরে টাচ করবেন, একটু সময় নেবে। এই দেখেন এখানে আমার যে সমস্যার মূল কারণ হলো এখানে আছে, এখানে আমি বাংলায় করে দিতেছি, আপনাদেরকে দেখতে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। বাংলা হইতেছে, একটু সময় দেন। আপনার প্রথম লঙ্ঘন আছে, মনে রাখবেন আপনার প্রথম লঙ্ঘন আছে, এটি ঘটে লঙ্ঘন পরিচালনা করুন। আপনি কিভাবে পারেন তা জানতে বিস্তারিত পৃষ্ঠা অনুসরণ করুন, ঠিক আছে। তো এইটা আপনাকে দিয়েছে। তো আর এখানে লেখা আছে কি প্রোফাইল স্ট্যাটাস, এখানে আছে আবার মনিটাইজেশন আছে। তো আমি প্রথমেই যাচ্ছি প্রোফাইল স্ট্যাটাসে। তো প্রোফাইল স্ট্যাটাসে যাচ্ছি, তো এখানে লোডিং হইতেছে। এই দেখেন এখানে কি লেখা আছে, প্রোফাইল গ্রোথ ইজ অ্যাট রিস্ক, মানে আপনার প্রোফাইলটা রিস্ক আছে। কিন্তু এখানে সবচেয়ে গুড নিউজ হলো এখানে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু এলিজিবল টু মনিটাইজ আসে, মানে আপনার এই সমস্যাটা থাকার পরেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে, ঠিক আছে। ফেসবুক কিন্তু আপনার ইনকামটা বাধা রাখে না, যেরকম আমার ওই যে বাকি টোলগুলা কিন্তু অন আছে, কিন্তু আমার ইনস্ট্রিম অ্যাডটাই কিন্তু আমার আসতেছে না। তো আমার এখানে কি দিয়েছে ফেসবুক দেখেন, HR দাস, হ্যাঁ, স্বাগতম HR দাস, যখন আমরা আপনাদের মানদণ্ডের বিরুদ্ধে যাওয়ার জন্য আপনার প্রোফাইল বা আপনার সামগ্রীতে পদক্ষেপ নেই, তখন আপনি সেগুলো সেখানে দেখতে পারবেন। মানে এখানে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন। তো আমি অলরেডি কিন্তু এখানে দেখতে পারতাছি, এই যে নিচেরটা যে আছে, দেখা যাচ্ছে আপনাদেরকে প্রোফাইলের সুবিধা, আপনি যখন সুবিধার জন্য যোগ্য হন তখন আমরা আপনাকে আরও লোকের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারি। মানে প্রোফাইলের এটা বলেছে, প্রোফাইল এটা কিন্তু বেনিফিটস, মানে আপনি যদি সঠিক নিয়মে যদি কাজ করেন তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাকে আরেকজনের কাছে পৌঁছাবে। যেরকম আপনারা জানেন আমার ভিডিও, আমার লাইভ আপনাদের সবার কাছে পৌঁছা যায়, সেরকম কিন্তু ফেসবুক কিন্তু করছে। তো অবশ্যই এখানে এই যে নিচে অপশানটা আসছে আপনার হেল্পফুল, যেটা হেল্পফুল আপনার অপশান আসছে, তো এটাতে অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। তো ইয়েস করে দিলেন, এখানে থ্যাংক ইউ ফেসবুক হয়ে গেল। তো আপনার এই যে সমস্যাটা আসছে এটা কোথা থেকে আসছে, এখানে একবার ব্যাক করেন, আমি দেখাইতেছি। এই যে সমস্যাটা যা আসে আপনার, এই যে মেনলি এই সমস্যাটাই তো আপনার আসছে, অনেকের এই সমস্যাটা আছে। তো অনেকের এই সমস্যাটা আছে, অনেকের আবার নাই, অন্য কোনো সমস্যাও থাকতে পারে। তো এখানে প্রোফাইল ইজ ব্যান সাম ভায়োলেশন। তো আমার এই ভায়োলেশনটা কোথা থেকে আসছে, আমি একটা কমেন্ট করছিলাম, যেই কমেন্টের মধ্যে আমি বলছিলাম যে আমি ডিম ম্যাগি খাচ্ছি, ঠিক আছে, আমি ডিম ম্যাগি খাচ্ছি। তো আমি সেটা বলেছিলাম, সেটা বলাতে ফেসবুক সেটা অন্যরকম মাইন্ডে নিয়ে নিছে, আমি বুঝতে পারিনি কেন এটা অন্যরকম মাইন্ডে নিয়ে নিছে। যাই হোক, এটা আমাদের আমি যতটা সম্ভব আমার মনে আছে, আমার দাদার লাইভের মধ্যে আমি বলছিলাম আমি ডিম ম্যাগি খাচ্ছি, তো সেটাই একটু সমস্যা দিয়েছে।
তো এই যে যাদের এই সমস্যাগুলো আসবে যে বা প্রোফাইল ইজ ব্যান সাম ভায়োলেশন এই এরকম আসবে, এবং এইখানে দেখবেন এই যে তীরগুলো অপশন যেগুলো আছে, এই যে এখানে যেখানে সেগুলো স্টারগুলো যেগুলো মাইনাস হয়ে গেছে, তো তারা অবশ্যই নেক্সট টাইম আর কোনো ভুল করবেন না। আর একটা বছর কন্টিনিউ কিন্তু আপনারা এই সমস্যাটা আপনার থাকবেই, একটা বছর আপনাদের এই সমস্যাটা থাকবে। পুরো একটা বছর যখন শেষ হবে, 365 দিন শেষ হবে, আপনার এই সমস্যাটা ফেসবুক রিমুভ করে নেবে। তো এর মাঝখানে আপনারা কোনো ভুল করবেন না, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই জন্যই এটা যাদের আসবে তারা কখনো ভেঙে পড়বেন না, মনোযোগ দিয়ে সরকারের কাজ করবেন, দেখবেন যখন সময় হবে, সময় হলে ফেসবুক আপনাকে অটোমেটিকলি দিয়ে দিবে। আর এরকম আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা ওই রকম যেগুলো কাজ বলেছি সেগুলো কাজ কিন্তু করবেন না, সেগুলো কাজ করলেই কিন্তু আপনার এই সমস্যাগুলো উঠবে। এটা হলো স্পাম, ঠিক আছে, এটা হলো স্পামিং ভিডিও, মানে যারা স্পামিং কমেন্ট করছে তাদের জন্য এটা সবচেয়ে বেশি এফেক্ট করে। তো আপনারা সবসময় মনে রাখবেন, যে কোনো কমেন্ট করার আগে দ্বিতীয়বার ভাববেন, যে কোনো পোস্ট ছাড়ার আগে দ্বিতীয়বার ভাববেন, ভাইবা তারপর ছাড়বেন। আমি কোনো ভুল করি নাই, তারপরও আমার এটা ভুল হয়ে গেছে, যেহেতু একটা কমেন্টটা অন্যরকম হয়ে গেছে, সেই জন্য এই কারণটা আমার দিয়েছে। তো আশা করি যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, এবং কোনো সময় ভেঙে পড়বেন না, মনোযোগ দিয়ে কাজ করেন, দেখবেন সঠিক সময় আপনারাও সঠিক পদ্ধতি পেয়ে যাবেন। ধন্যবাদ, আজকের মতো এখানে।